তার ঘরে যে কত বড় মুসিবত চলতেছে নাফরমান জানেও না। নিজের বিবি বাচ্চা রঙিন টেলিভিশন দেখতেছে দিনের পর দিন, তে বেড়া কামাই রোজগারি করে কংসনগর বাজার, জাফরগঞ্জ বাজার। আর তার বউয়ে ছেলে মেয়ে সারাদিন সারা রাত অশ্লীল ছবি দেখে, নাচ গান দেখে। এই হাইওয়ান আর জানোয়ারদের জন্য এই নাফরমানে কামাই করে, এই জন্তু জানোয়ারের জন্য রোজগার করে, অগরে খাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমান বাবা মেনে নেয় কেমন মিয়া? একজন মা এটা মানবে কিভাবে? কিরে ফুত, আমি কার লেগে রান্ধি? কার জন্য? তুই যদি মুসলমানের বাচ্চা হইতি সেজদা করিস না কেন? সেই যে দুপুরে বাইর হইলি, রাত 12টা বাজে ঘরে আসলি, আসর কই, মাগরিব কোথায়, এশার নামাজ কোথায়? আয় হায় হায়, চুল দেখলে বোঝা যায় না মানুষ না আফ্রিকার জঙ্গলি না আফ্রিকার জানোয়ার, বুঝাও যায় না, বুঝা যায়। ফ্যাশন, ফ্যাশন কাকে বলে এটাও জানে না, সুন্দর কি জিনিস এটাও বুঝে। এজন্য প্রতিদিন এখন নিয়মিত আপনাদের আমাদের প্রত্যেকের জন্য বাবা আল্লাহর কথা, আখিরাতের কথা আগের চাইতে বেশি বলা উচিত, শোনা উচিত, ব্যবস্থা করা উচিত। পুরুষদের জন্য, মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা মহিলাদের জন্য প্রতিনিয়ত আলাদা, শতভাগ পর্দার ভিতরে আলাদা কোথাও বসে মহিলারা, আমরা আলাদা কোথাও বৈশা বয়ান করি, চেষ্টা করি। মহিলাদেরকে বলার কেউ নাই। স্বামী বেচারা তে বেড়া বিড়ি খায়, বন খায়, চা খায়, পয়সা কামাই করে, সে কি করবো? বেড়ি দেবে জানেটা কি? সে কিছুই বলে না, ভাতরান্ধ, শুধু গেল ভাতরান্ধ। এই জন্য মহিলা যায় কিছু ভাত রান্ধে আর বাকি টাইম টেলিভিশনের দিকে তাকায়, টেলিভিশনের নাচ গান মোবাইল এগুলা নিয়েই ব্যস্ত। মহিলাদেরকে আল্লাহর কথা কেউ বলার ঘরে ঘরে বড়ই অভাব। স্বামীও বলে না, ছেলেরা বলে না, বাবারা বলে না। তো একজন মহিলা যদি 6 মাসে কোনোদিন আল্লাহর কথা না শুনে, তো মহিলা দিন শিখবে কিভাবে, আখিরাত শিখবে কিভাবে? বলেন, মহিলা কি কবরে আলাদা যাবে না? কথা বলেন না বাপ। একজন স্ত্রী, একজন নারী, তার কি কবর নাই? তাইলে আমার কবর আলাদা, নারীর কবর আলাদা। এক মহিলা ইমানদার নারী প্রমাণ করছে পৃথিবীতে যে পৃথিবীর সবচেয়ে বড় কাফের বেঈমান, তার ঘরে থাইকাও স্বামী কাফের বেঈমান, সর্দার কাফেরদের, শুধু ছোট বড় কাফের না, নিজেকে খোদা দাবিদার এমন কাট্টা কাফের ঘরে থাইকাও তার স্ত্রী নারী নিজের ঈমান রক্ষা করে জান্নাতি হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, সে প্রমাণ করছে পৃথিবীতে কত বড় কাফের ঘরে থাইকা আমি আমার কি রাখছি? ঈমান রাখছি। মুসলমান স্বামীর ঘরে থাইকা স্ত্রী যদি বেহায়া, বেপর্দা, বেনামাজি হয়, এই কথা, এই দুঃখ কলিজারে কেমনে মানা? বলে কিভাবে মানা? এই জন্য বাবার আমার সবাই মিলে ফিকির করবেন, যার যদ্দূর সামর্থ্য আছে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার, এদের প্রতি নজর বাড়ান। ছেলেরা যে কয়জন আছো ভাই, আপনাদেরকে বলি, নিজের জীবনের কদর করে, নিজের জীবন নিজেই সুন্দর করে। এই মোবাইল সুখ দিবেন, এই ছবি, এই নাচ, এই ফেসবুক, এই ইউটিউব, এটা অচিরেই থাকবে না ভাই, একেবারে কসম এটা থাকবে না, কোনো সন্দেহ নেই। এটা আগে ছিল না, এখন অল্প কয়দিনের জন্য আছে, এটা থাকবে না। এই প্রযুক্তি থাকবে না, এটা ফেনিশ হয়ে যাবে। কিন্তু ইসলাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, আখিরাত হবে, দিন থাকবে। এজন্য নিজেকে বরবাদ না করা, নিজের জীবন বরবাদ না করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনের 2টা আয়াতের তর্জমা শোনাই, তাইলে আমার কথা শেষ। আমরা নামাজ পড়বো এখানে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যুগে যুগে প্রত্যেক জাতি সম্প্রদায় কওমের জনগোষ্ঠীর জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান সর্বযুগে সর্বকালেই দিয়েছি। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক জামানায় কোরবানি ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য জাআলনা, আমি আল্লাহ বানিয়েছি মানসাকান, কোরবানি, কোরবানির হুকুম দিয়েছি। তাহলে কোরবানি এমন একটি হুকুম যা অতি প্রাচীন একটি হুকুম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলকে আল্লাহ তাআলা কোরবানি করার হুকুম দিয়েছিলেন। সেই যে শুরু হয়েছে, এরপর থেকে আজকের দিন পর্যন্ত কোরবানি চলছে এবং ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই হুকুম কার্যকর থাকে। তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি কওমের জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি। কেন কোরবানির হুকুম দিলাম? আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে যে কয়েকটা আমি আল্লাহ তাআলা হালাল করে আমার বান্দাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, সেগুলো জবাই করার সময় যেন আমি আল্লাহর নাম বেশি বেশি নিতে পারে, এই উদ্দেশ্যে আমার জিকির করবে, আদায় করবে, আমার নাম বলবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম দিয়েছি। কোরবানির হুকুম দিয়েছি। তাইলে কোরবানির দিনের মূল মাকসাদ আল্লাহ তাআলার চাওয়া, আমার বান্দা কোরবানি করবে আর আমি আল্লাহর নাম বারবার নিবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা কোরবানির হুকুম দিয়েছি। আফসোস হইল আমাদের, আমরা কোরবানির মূল পেরেশানি আমাদের কোরবানির প্রাণীর শুরু থেকে শেষ পর্যন্ত এটা যেন মোবাইলের মাধ্যমে ভিডিওর মধ্যে, ছবির মধ্যে যেন সারাক্ষণ সবটা অংশ উঠে, এটা হলো মূল ফিকির। যাতে একটা গোবর এটাও যাতে ছবির থেকে বাদ না যায়, পেশাব পায়খানা, রক্ত, রশি, সুতলি, কোনো কিছু যাতে ফেসবুকের আব্বা রে জমা দিবই, এগুলো সব উঠাইয়া তার বাপ ফেসবুক তারে বলবো, ধরো আব্বা দেখেন কোরবানি দিছি, ওই চিনিসা। ফেসবুক ওলা বলবে হ্যাঁ খুব সুন্দর, কমেন্টস করবে সুন্দর হয়েছে, সেরকম হয়েছে, দারুণ হয়েছে, আপনারও সাথে যেভাবে সেলফি উঠাইছেন আপনারে আর প্রাণীকে বরাবরই মনে হচ্ছে, গরুর সাথে গরুই মনে হচ্ছে। হ্যাঁ খুব খুব মানাইছে। আমরা আগে ছোট থাকতে কইতাম খুব নামাইছে, মানাইছে রে কইতাম, খুব নামাইছে। একবারে দারুণ লাগতেছে আপনাকে, দুটোটাকে একই রকম মনে হইতেছে। গরুর সাথে গরু মিলছে, ছাগলের সাথে ছাগল মিলছে। বাবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি রব্বুল আলামিন যেই চতুষ্পদ জন্তু সমূহ থেকে হালাল করে যেগুলো রিজিক হিসাবে দিলাম, সেই প্রাণীগুলো জবাইয়ের সময় আমি রব্বুল আলামিনের নাম বেশি বেশি নিবে, এই জিকিরের জন্য, আমার নাম উচ্চারণের জন্য আমি আল্লাহ কোরবানির হুকুম দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব আমার বান্দারা শুনে নাও, তোমাদের সকলের ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু, একজনই। ফালাহু আসলিমু, অতএব সকলেই সর্বাবস্থায় একমাত্র আল্লাহরই অনুগত হও। সুবহানাহু, আল্লাহর অনুগত হও। সব কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা সবটা আল্লাহর জন্য করো। 1450 বছর আগে কেমন ছিল কল্পনা করে। আলাদা কোনো ঠান্ডার কিছুই ছিল না,
সেই তীব্র প্রচন্ড গরমে আল্লাহ নবী এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 30,000 প্রস্তুতি নিয়েছেন আল্লাহর রাস্তায় যুদ্ধে যাবে। তারা মুনাফিকরা বলল, লা তানফিরু ফিল হার, তোমরা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জবাব দিলেন, বন্ধু আমি বলতেছি জবাব, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আপনি বলে দেন এই বেঈমানদেরকে যে তোমরা যেই জাহান্নামে পুড়বা সেই জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র হবে। এই গরমকেই ভয় পাচ্ছ? অচিরেই জাহান্নামের আগুনে যখন পুড়বে তখনই বুঝবা গরম কাকে। তার মানে দুনিয়ার এই গরমকে ওজোর দেখাইয়া আল্লাহর ইবাদত ছেড়ে দিলা তো মনে রাখো চিরেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর তখন বুঝবে জাহান্নামের আগুন গরম এর চাইতে অনেক বেশি তীব্র। তাইলে বলেন তো আল্লাহ তাআলা যদি আমরা এই সামান্য সময় গরম সহ্য করার বরকতে ঘামের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়, কতটা লাভ হবে? অনেক লাভ হবে কিনা বলে? অনেক লাভ, অনেক লাভ হবে। গরম সব জায়গায়, গরম রাস্তাতেও, গরম প্রতিটা ঘরেও। আপনি যেখানেই এখন দাঁড়াবেন গরম থেকে আপনি বাঁচতে পারবেন না। কাজেই যেটা একটা স্বাভাবিক আল্লাহ তাআলার প্রদত্ত, সেটা নিয়ে হাহুতাশ অস্থিরতা করার কোনো প্রয়োজনই নেই। এমন গরম, এই গরমে মানুষে ওয়াজ করেনি, এই গরমে ওয়াজ করা সম্ভব নেই, এই গরমেরই মানুষে ওয়াজ শোনে। এই গরমে আপনি মোবাইল টিপেন কেমনে বলেন? এই গরমে পান খান কেমনে, বিড়ি খান কেমনে এমন গরমের মধ্যে বলেন? এই প্রচন্ড গরমের মধ্যে বিড়ি সিগারেট খায় কেমনে? এগুলোতে বন্ধ নাই। এই প্রচন্ড গরমের মধ্যে নাস্তা পানি খাদ্য খাবার একটা বেরিয়ে বাজারে যাওন বন্ধ করছি নি গরম। তাহলে এই অসভ্য মহিলারা তারার গরম কর বলেন? কোন দোকানটা বন্ধ করে দিছে গরমের কারণে? তাহলে দুনিয়ার কল কারখানা, মিল, ফ্যাক্টরি, বাজার, ব্যবসা, খাদ্য খাবার, আহার নিদ্রা, আড্ডা ফুর্তি, হাসি আনন্দ বিনোদন তামাশা সবই তো চলছে, সবই তো চলছে। আল্লাহর ইবাদত বন্ধ হবে? আপনি এটা যতক্ষণ ধরে রাখবেন, এই যে চশমাওয়ালা ভাই, এই কোনো কাম হইতো না, এইটা এই মানে এটার মধ্যে আপনার শেষ হবে টাইম, কাম হইতো না। এখনো কিছু বুঝতেন না, পরেও কিছু বুঝতেন না। তো হাতে ধরে রাখা মোবাইলে রেকর্ড করা, এটা ওই ব্যক্তি কিছুই বুঝে না, মানে সে সারাক্ষণ টেনশন থাকে তার এটার দিকে, এটা তো ওড়েনি, পরে বুঝবে। এখন বুঝলে অসুবিধা কি? কথা বলেন, এর সামনাসামনি বুঝলে সমস্যা। যাই হোক, বলতেছিলাম প্রচন্ড গরমের কারণে ইবাদত বন্ধ করে দেওয়া, ইবাদত থেকে পিছুটান করা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? মুনাফিকের চিহ্ন। আশ্চর্য হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। নবীজি বলেন এই তীব্র গরমকে ফাবরিদুহা, ঠান্ডা করো। আমাদেরকে বলতেছেন ঠান্ডা করো বিসসালাত, নামাজের মাধ্যমে।
তাইলে নবীজি বলছেন আরো উঠাইতে, আরো উঠতে হবে। ইব্রাহিম এটা পিছাও না, এইটা একটু পিছাই দাও। ফাআবরিদুহা বিসসালাত বা ফাআবরিদহা বিসসালাত। নবীজি বললেন এই প্রচন্ড গরম জাহান্নামের নিঃশ্বাস, একে তোমরা ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে বোঝা গেল তীব্র গরম যদি কমতে হয় আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে। আল্লাহ তাআলার নবী চেয়েছেন একে ঠান্ডা বানাও নামাজের মাধ্যমে, আর আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে। আমাদের হালাত হলো ছেড়ে দেওয়ার, শুধুই অজুহাত। এরকম বৃষ্টি কেমনে যাইতো মসজিদে? যে শীত পড়ছে কেমনে যাইতো নামাজ? গরমে যান শেষ, কেমনে যাইতো নামাজ? আমাদের কি করো? আপনারা লইয়া করণটা কি? আপনি বৃষ্টি দেখলেও বলেন অজুহাত, আপনি গরম দেখলেও বলেন অজুহাত, শীত দেখলেও আপনি কি বলেন? অজুহাত বলেন। আপনাদের কি করতে? তার মানে হচ্ছে সব সময় মনে রাখবেন যত অজুহাত এগুলো সব গাফেল। গাফেল যারা বেআমল লোক, এরা সব সময় বিভিন্ন রকমের অজুহাত পেশ করে। দেখবেন অনেক সাধারণ মুসলমান আছে বসে বসে চা দোকানে বা বিভিন্ন জায়গায় বলবে হুজুররা একটা ফেস লাগাই রাখছে দেশটার মধ্যে, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাব? মানে মানে মূল কি বুঝাইতে চাইলো? আপনি হেরে জিগান তুমি যে বিড়ি খাও যে হুজুরের ফেঁসে পড়া নাকি? আমরা ফেঁসের কারণে নি বিড়ি খাই, কথা বলেন না কেন? এই যে লাখ লাখ মানুষগুলো বিড়ি সিগারেট খাইতেছে, আমরা হুজুররা ফেঁস লাগাইছি দেখে খাইতেছে না? তাহলে বলে এই যে লক্ষ লক্ষ মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নাচ গান দেখে, অথচ অসভ্য অভিভাবক তার চোখে একটু লজ্জাও লাগে না। এই বেহায়া, এটা আমরা হুজুরদের কারণে। তাহলে আমরা কি ফেঁস লাগাইলাম? কোথায় ফেঁস লাগাইলাম? আমরার ফেঁসে বইরা নি সুদে খায়, আমরা হুজুরের ফেঁসে বইরা সুদ খায় নাকি? আমরার ফেঁসে বইরা নি ঘুষ খায়, আমরার ফেঁসে বইরা নি কথায় কথায় গাইল্লা। তাহলে এই লক্ষ লক্ষ যুবক নামাজ পড়ে না আমাদের ফেঁসে বইরা, হাজারো মা বোন ফজরের নামাজ পড়ে না আমরার ফেঁসে বইরা। বলেন তাহলে আমরা উলামায়ে কেরাম, আমরা কি একজনে বলছি যে সুদ খাওয়া হালাল, আরেকজনে বলছি সুদ খাওয়া হারাম, অতএব আমরা ফেঁস লাগাই দিছি দেখিয়া বেড়া খা? মূল কারণ হলো গাফেল, খামখেয়ালি, ইবাদত করবে না। আসল কথা হলো এটা। এইবার অজুহাত চাপায় দিল হুজুরদের উপর, দোষ চাপায় দিল কার উপরে? হুজুরদের উপর। মূল কারণ হলো, মূলত তার সিদ্ধান্ত হইল সে আমল করবে। এই জন্য যত বেআমল গাফেল ফালতু মানুষ তারাই অজুহাত পেশ করে। ইমানদারের কোনো অজুহাত নাই। ইমানদার বোঝে এক কথা, আমার আল্লাহ বলছেন, আমার রসুল বলছেন, আমার জীবন বাজি রাইখা হইল আমাকে এটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে। সাহাবায়ে কেরামকে নবী বলছেন যুদ্ধের জন্য রেডি হও, তাবুক যাব। কিতাবের মধ্যে আছে ওই জামানায় পায়ে হেঁটে তাবুক যাওয়াতে হইলে মদিনা থেকে 17 দিনের রাস্তা ছিল। কতটা দূরে, কিন্তু সাহাবায়ে কেরাম সংকোচ করে না। নবী বলছে রেডি রেডি। তাফসীরের মধ্যে আছে তখন মদিনায় সমস্ত সাহাবীদের বাগানের খেজুর পাকতেছিল, পুরো 1 বছরের তাদের ফসল। এই 1 বছর তাদের খেজুর খাবে, বিক্রি করবে,
সংসার চলবে, সবটাই এই সিজনটা। এই টাইমে গাছের মধ্যে পাকা খেজুর রাইখাই না কাটতেই নবী বলছে রওনা দিয়ে দিস। প্রচন্ড গরম, তীব্র গরম। আরব দেশের নিয়ম হইল খেজুর যখন পাকে, এটা এখনো আরব দেশে খেজুর পাকার টাইমে সর্বোচ্চ তাপমাত্রার কি হয়, গরম। এই যারা বিদেশ থাকে তারাও জানে। এখন আমাদের দেশে তো দেখেন না, এই যে এখন এত গরম, সমস্ত মৌসুমি ফল এই মুহূর্তে বাজারে, ঠিক না বলেন? আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, সব এখন কি বাজার, ফল পাকে, মৌসুমি ফল সব পাকতেছে এই গরমে, আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায়। তো ওই সময় ওইখানেও একে তো 1 বছরের ফসল খেজুর, দ্বিতীয়ত প্রচন্ড গরম, তৃতীয়ত সর্বোচ্চ দূরত্বের সফর, কোনো কিছু সাহাবায়ে কেরাম ভাবে নাই। আল্লাহর নবী বলছেন খালাস, কথা শেষ, যেতে হবে, এটাই কথা, যেতে হবে এটা। 3 জন সাহাবী একটু গাফলতি করে, একটু কাজের পেছে পইরা যাইতে পারে নাই। 3 জন সাহাবী ওই যুদ্ধে, ওনারা ভালো ইমানদার সাহাবী ছিলেন, কিন্তু যাচ্ছি যাচ্ছি কইতে কইতে শেষে আর যাইতে পারে নাই। নবীজি ফিরে আইসা সমস্ত সাহাবীদেরকে বলছে, এদের সাথে কথাবার্তা, সালাম কালাম, লেনদেন সব বন্ধ, আল্লাহ তাআলা পরবর্তী হুকুম না দেওয়া পর্যন্ত। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আছে, সরাসরি কোরআনে, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। কিছুদিন পরে নবীজি বলছেন এদের স্ত্রীদেরকে, তোমরা তোমাদের এই 3 স্বামী তাদের স্ত্রীদেরকে বলছে তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। একেবারে বউ বাচ্চা সব আলাদা করে দিছে। একটানা 50 দিন পরে, এই 50 দিন উনারা 3 জন সাহাবী দিবা রাত্রি, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারাহ ইবনে রবিআ, এই 3 সাহাবী দিবা নিশি আল্লাহর ঘরে চোখের পানি ফেলে কাঁদছে আর তওবা করছে, মাফ চাইছে। 50 দিন পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে মাফ করে দিয়েছে। তাইলে বলেন তো সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা কেমন ছিল? সামান্য গাফলতিতে একটু, যার কারণে কি পরিমাণ কষ্ট মুজাহাদা ওনাদেরকে করতে হয়েছে। সেই তুলনায় আমাদের হালাত, আমাদের অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ আফসোসের ব্যাপার, আমরা আমাদের স্বাভাবিক হালাতেই আছি। নামাজের ফিকির নতুন করে মুসলমানের বাড়ে নাই। যে যুবক গাফেল, সে গাফিলই রয়ে গেছে। যে মা গাফেল, সে মা গাফিলই রয়ে গেছে। যে বোন গাফেল, বেপর্দা, বেহায়া, গরম হোক, শীত হোক, রোদ হোক, বৃষ্টি হোক, অসভ্য অসভ্যই, বেহায়া বেহায়াই, নির্লজ্জা নির্লজ্জাই। তীব্র গরম আর তীব্র শীত, টেলিভিশন চলছে, নাচ গান চলতেছে, ঘরকে ঘর, দোকানে দোকানে, সবাই আল্লাহর আযাব। এতটুকু অনুভূতি নাই যে আল্লাহকে একটু ডাকি, আল্লাহকে একটু সেজদা করি, আল্লাহর ইবাদতটুকু করি না। এত শক্ত মুসলমান পৃথিবীর ইতিহাসে আগে এত ছিল। এটা বর্তমান বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের কথা। আগে এত বেশি যুবক মুসলমানের ইতিহাসে, ইসলামের 1450 বছরের ইতিহাসে এত বিপুল পরিমাণ মুসলিম যুব সমাজ, মানে ছেলে মেয়ে, যুবক যুবতী, অসভ্যতা, নগ্নতা, জিনা, ব্যভিচার, গুনাহ, আল্লাহর নাফরমানির মধ্যে একসাথে এত বিপুল পরিমাণ কোনো যুগেই ছিল না। এক গ্রামে অসৎ দুশ্চরিত্র 1জন 2জন আছে, এটা প্রসিদ্ধ ছিল। এতে বেদব, এতে বখাটে, এই গ্রামটার মধ্যে এই মাইয়াগা খারাপ,
এই বেডিটা একটু খারাপ, এরকম একটা মানুষ চিনত, এর এক দুইজন। আজ ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর বেহায়া, বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপন, জিনা, ব্যভিচার, অসভ্যতা, পরকীয়া। আপনারা জানেন, আমরা জানি, প্রতিনিয়ত আমাদের এই দুই কানে শত শত মানুষ বলে, শুনি, দোয়া চায়, পেরেশানির কথা বলে, ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি, বিবি নিয়ে পেরেশানি। আহারে, মাঝে মাঝে এমন এমন কথা বলে, ছেলে মেয়ে স্ত্রীর অসভ্যতার শরীর কাঁপ দিয়া ওঠে, শিহরে ওঠে যে হায়, মুসলমান এত জঘন্য গুনাহ, এত নিকৃষ্ট গুনাহ মুসলমান কেমনে করতে পারে? কেমনে করতে বলেন? এজন্য বাপ, আমাদের ফিকির এটা বলার উদ্দেশ্য এটাই। আমাদের একটা ফিকির বর্তমান ওলামায়ে কেরাম চেষ্টা করছেন সারা বছর, শীত, গরম, রোদ, বৃষ্টি, ছোট বড়, যেই কোনোভাবে সারা বছর প্রতিনিয়ত নিয়মিত আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে বলতে থাকা উচিত। আগের মতো 10 গ্রাম মিললে একটা মাহফিল যথেষ্ট না। আগের মতো 1 গ্রামে একটা মাহফিল যথেষ্ট না। এখন গুনার মাত্রা বেশি, নাফরমানির মাত্রা বেশি। আগের দিনে মুরব্বীরা বলেন, বাপদাদারা বলেন, যা শুনছে অল্প কথা, সারা বছর এই কথার উপরে আমল করছে। শুনছে নবীজি 2 হাঁটু উঠাইয়া খানা খাইতেন, তো ফিরি বানাইয়াই নিছে এই সিস্টেমে বসার জন্য, যে ফিরির মধ্যে বইয়া যদি কেউ খানা খাইতে হয় তো 2 হাঁটু না উঠাইয়া বসারই কোনো সিস্টেম নেই। বুঝেন নাই কথা? ফিরি ছিলেন না, ফিরি আগে যে বইতো খানা খাইতে, ছোট ছোট কাঠের ফিরি। এটা বসতে হইলে 1 নাম্বার হলো ফিরির মধ্যে যে বসে জুতা লাগে না, জুতা ছাড়াই বসে। 2 নাম্বার, ফিরির মধ্যে বইলে এই 2 হাঁটু সোজা উপরের দিকে কি থাকে। 3 নাম্বার, ফিরির মধ্যে বসে খাইলে ফিট দিয়া পিছন দিকে হেলান দেওয়া যায় না। 3 নাম্বার, ফিরির মধ্যে বসে খাইলে ঘাড় সোজা করে খাওয়া যায় না, মাথা নোয়াইয়া খাইতে হয়। তো নবীজির খাবারের সুন্নত ছিল এই 4টা, কিতাবে আছে। নবীজি খালি পায়ে, জুতা পায়ে খানা খেতেন না, খালি পায়ে খেতেন। নবীজি 2 হাঁটু তুলে খানা খেতেন। নবীজি পিছন দিকে হেলান দিয়ে অহংকারের মতো খাবার খেতেন না। নবীজি মাথা ঝুঁকিয়ে খাবার খেতেন। এক পিড়িতে 4টা সুন্নত একসাথে আমল হয়ে যায়। বুঝেন? এরকম ছিল। শুনছে পর্দার গুরুত্ব, তো মহিলাকে বোরকাও ফিন্দাইছে, ছাতিও একটা হাতে দিছে, আবার রিক্সার চতুর্দিক দিয়া কাপড় দিয়া ঘেরাও দিয়া, তারপরে এক জায়গার থেকে আরেক জায়গায়। আমার বয়স 41 বছর, আক্কারে কসম, আমার পুরা মনে আছে ছোটবেলায় আমার আম্মার সাথে আমি এই রিক্সা ঘের দেওয়া কাপড়, মার কাপড়, এটা যে রিক্সা আগে রিক্সাওয়ালারা আইলেই বাড়িতে কি চাইতো? কাপড় চাইতো। এটা দিয়ে আগে রিক্সার চতুর্দিকে ঘের দিত। এইটার মধ্যে করে যে আমি নানার বাড়িতে গেছি মার সাথে, আমার পুরো মনে আছে। এবং আমার এটাও মনে আছে, আমি যেটা টান দিতাম এগুলা, মানে দেখি না যে বাইরে, আমরা ছোট মানুষ তখন, তো মা ধমক দিত। তাহলে চিন্তা করে দেখেন, কল্পনা করা যায় আজকের মহিলাদের চলাফেরা। আপনি এখন বলে দেখেন, বেরিয়ে আসতে আসতে বেরিয়ে, আরে কি বেটার ঘর করতাম আইছি, তে বেটা কয় রিক্সার মধ্যে বলে কাপড় বেচে, শরীরে কাপড় দেই, এটাই তো কম না। আমি তো প্রায় বলি, আমাদের মেয়েদের জন্য যে কওমি মাদ্রাসাগুলো বর্তমানে মহিলা মাদ্রাসা, এগুলো চতুর্দিকে অল্প কিছু হইছে। এই মেয়েরা কালো ঢিলে ঢালা পাট্টা
পাট্টাওয়ালা বোরখা পরে। এই মেয়েদের এই মহিলা মাদ্রাসাগুলো যদি বোরখা না পরতো তো বাংলাদেশে মূল বোরখা যেটা, এটা এতদিনে জাদুঘরও খুঁজে পাওয়া যায়। এক বোরখাকে শয়তান যে পরিমাণ ফ্যাশনেবল বানায় দিছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক নারী তার দেহ ঢাকবার জন্য তার ভিতরের জামা, আর এই জামার মধ্যে যে সৌন্দর্য, মানে জামাটা তো কালার, এইটা ঢাকবার জন্য কালো বোরখা। শরীর ঢাকবার জন্য না, শরীর তো ঢাকছে কাপড় দিয়েই, কিন্তু কাপড়টার সৌন্দর্য ঢাকবার জন্য কি কালো বোরখা। আর আফসোসের ব্যাপার হলো আজকে সেই বোরখাটাই হয়ে গেছে লাল, নীল, হলুদ, বেগুনি, টিয়া কালার, আকাশি কালার, মেরুন কালার, জর্দা কালার, ফান কালার, সুহারি কালার, বন কালার, বিস্কুট কালার, আডা রুডি কালার। হ্যাঁ হ্যাঁ, এই চাষা দেখেন মুরব্বি কইতেছে, এখন এটার দিকে চোখ আরো বেশি যায়, অসভ্যতা আরো বেশি, বেহায়াপন আরো বেশি। এটার মধ্যেই হাজার রকমের ফুল ডিজাইন, হাজার ইবলিস বলে দিছে, শয়তান করে দিছে আপনার। এই জন্য বললাম যে আসল কথা হলো সর্বাবস্থায় নিজেকে আল্লাহর দ্বীনের উপরে অটল রাখার প্রচেষ্টা আগের চাইতে বাড়ানো উচিত। এই কারণে এই আজকে যে এখানে মজলিস হইতেছে, আপনারা বলে লোক নাই, আপনারা যে কয়জন করছেন, আমার তো মনে হয় এর চাইতে কম লোক হইল বলা উচিত। একজনই হোক, দুইজনই শুনুক, একজন মানুষ যদি হেদায়েতের উপরে উঠে তো হতে পারে তাকে দেখে তার এক পুরা ফ্যামিলি, তার বংশধারা বদলে যায়। এক মানুষের ভিতরেই শত মানুষ লুকায়িত আছে, লুকায়িত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি নসিহত করেছিলেন, আলী ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। নবীজি বলেন, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি জীবনে একজন মাত্র ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ একজন লোক যদি হেদায়েত পায়, তো নবীজি বলেন খায়রুন লাকা মিন হুমুরিন নাম, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপঢৌকন দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম তোমার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা হেদায়েত